কিন্তু একজন মা, একজন বাবা কশিন কালেও এটা চিন্তা করতে পারে না আমার সন্তান ঈদের দিন ঈদগাহে পুরাতন কাপড় পরে যাবে। মার চিন্তা, হারে আমার সন্তানটা সেও তো ছোট, তার কাছেও তো একটা ছোটর ভাব আছে। আমার সন্তানটা যখন ঈদগাহের মধ্যে যাবে, অন্যান্য সন্তানগুলো যখন সুন্দর সুন্দর পোশাক পরে আসবে, আমার সন্তানটা অন্যদের পোশাক দিয়ে কেমনটা ছোট হয়ে যাবে, এটা একজন মা কশিন কালেও সহ্য করতে পারে না। এর জন্য শত কষ্ট হলেও মা সন্তানের জন্য কাপড়ের ব্যবস্থা করে, মা নিজের জন্য কাপড় ক্রয় করে না। সম্মানিত হাজিরিন, ঈদের দিন দেখবেন সবার শেষে যে ব্যক্তিটা গোসল করে তিনি হলেন মা। সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ পড়ে, নামাজ আদায় করার পর রান্না বান্নার কাজে ব্যস্ত হয়ে যায়, সন্তানটাকে গোসল করায়, সুন্দর করে খাবার খাওয়ায়া দেয়, সন্তানটা ঈদগাহের মধ্যে চলে যায়। মার চিন্তা, হারে ঈদগাহ থেকে যখন সন্তান আসবে, ঈদগাহ থেকে যখন মানুষ একে একে আসবে, খাবারের জন্য ব্যস্ত হয়ে যাবে। এর জন্য আবার মা খাবার রান্না করার জন্য ব্যস্ত হয়ে যায়। ওই 10টা-11টার সময় যখন খাবার রান্না করে, এরপরে মা আবার চিন্তা করে এখন তো সময় চলে গেছে 1টা-2টার পরে তো আবার খাবার শুরু, তখন ঈদের দিন মেন খাবারটা শুরু হয়। ওই মাটা তখনও রান্নাঘর থেকে বের হওয়ার সুযোগ নাই। ওই মাটা রান্নাঘরে থাইকা খাবার রান্না করে, দেখা যায় বিকেল 2টা-3টা বেজে যায়, মা শেষ পর্যন্ত গোসল করে। এই 2টা-3টার সময় গোসল কইরা কোনো রকম কাপড়টা পরে এলাকার মহিলারা একে অপরের সঙ্গে তারা গল্প গুজব করে, ঠিক কিনা? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, তোমরা তোমাদের পিতা মাতার সাথে সদাচরণ করো, উত্তম আচরণ করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। একটু পানি হলো চলবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা, তোমার পিতা মাতা উভয়জন অথবা উভয়জন থেকে একজন যখন তারা বার্ধক্যে পরিণত হয়ে যাবে, যখন তারা বিছানার মধ্যে পড়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, সাবধান, তোমরা তোমাদের পিতামাতার সাথে এমন কোনো কঠোর আচরণ করিও না যে আচরণের কারণে উফ তারা শব্দটা ব্যবহার করে। কেমন ভাবে তোমরা তোমাদের পিতামাতার সাথে আচরণ করবা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, তোমরা তোমাদের পিতা মাতার সাথে সম্মান দিয়া কথা বলবা। কেন সম্মান দিয়া কথা বলবা? আল্লাহ ডাক দিয়া বলে, ওয়াকফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা। আমি আপনি একটা সময় ছোট শিশু বাচ্চা ছিলাম, ওই সময়ের ভিতরে আমার মা আমার বাবা যেমনই ভাবে আমার আপনার জন্য রহমতের ডানাগুলো বিছিয়ে দিয়েছেন, তাদের রহমতের ডানাগুলো বিছিয়ে দিয়েছেন, তাদের জীবন সব কিছু বিসর্জন করে দিয়েছেন শুধুমাত্র আমি আপনি যেন একটু ভালো থাকতে পারি, ঠিক কিনা? শুধুমাত্র। কিন্তু আফসোসের বিষয় হলো বর্তমান জামানা এমন একটা কঠিন জামানা চলে আসছে রে ভাই, যে জামানার ভিতরে সন্তান তার মা বাবার সাথে সুন্দর আচরণ করে না, মা বাবাকে ধমক দিয়ে কথা বলে, কষ্ট দেয়, মা বাবার কথার অমান্য করে, এমন সন্তান আছে কি নাই? এমন কুলাঙ্গার সন্তান আছে যারা কিনা মা বাবা উভয়জনকে তাদেরকে হত্যা পর্যন্ত করে, ঠিক কিনা? আফসোস লাগে, রে তুই কেমন সন্তান যে গর্ভধারিণী মা 10 মাস 10 দিন কষ্ট করে এত কষ্ট সহ্য করার পর দুনিয়াতে তোকে আনলো, এই মাকে কেমনে পারোস তোর হাত দ্বারা জবাই করে দিতে? কেমনে পারে? আমি বুঝে আসলাম। গত কয়েক মাস পূর্বেই তো শুনলাম ছেলে নেশা করত। কি করত? নেশা করত। ছেলে জুয়া খেলায় অভ্যস্ত ছিল। এই সমস্ত নেশায় যে সমস্ত যুবকগুলো তারা লিপ্ত আছে, এদের মাথার সেন্স একেবারে নষ্ট হয়ে যায়। বিশেষ করে যারা গাঁজা খায় বা বিভিন্ন রকমের নিশাদ্রব্য পান করে, ওই সকল মানুষগুলোর মাথাগুলো একেবারে সেন্স হারা হয়ে যায়। তারা
একবার খাওয়ার পর দ্বিতীয়বার যদি খাইতে না পারে মনে যা চায় তাই করে ফেলে, ঠিক কিনা? যেই ঘটনা আপনাদেরকে বলতেছি লক্ষ্য করিয়া কথাগুলো শুনবেন। ছেলেটা নিশা দ্রব্য পান করত। ওই ছেলেটা মায়ের কাছে বারবার গিয়া চায়, কিন্তু না, মা সম্পদ দিবে কোত্থেকে, টাকা দিবে কোত্থেকে? মা তো তেমন সম্পদওয়ালা না। টাকা দিতে না পারার কারণে একটা পর্যায়ে ওই ছেলেটা তার মাকে শেষ পর্যন্ত জবাই করে দিল। আহারে! আরেকটা জায়গার মধ্যে ঘটনা শুনলাম, একজন বাবা তার সন্তানের এমন আচরণ সহ্য করতে না পেরে বাবা নিজের হাত দ্বারা কোরাল দিয়া সন্তানটাকে জবাই করে দিয়েছে, মেরে ফেলেছে। যখন প্রশাসন ধরল, প্রশাসনকে একটাই উত্তর দিল, আমাকে যদি জেলে ভরতে হয় জেলে ভরেন, তারপরেও আমি শান্ত, কারণ এর জন্য এমন কুলাঙ্গার সন্তান আমি জন্ম দিয়েছি যেটা আমার নিজের কাছেও ভাবতে লজ্জাবোধ হয়। কেমন সন্তান! এর জন্য যুবক বন্ধুগণ, আমার মা বোনেরা, লক্ষ্য করিয়া কথাগুলো শুনবেন, বুঝবেন। মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। একটা মা কি পরিমাণের কষ্ট যন্ত্রণা সহ্য করে মুসলমান, যখন স্বাভাবিকভাবে আমার মা বোনেরা কথাগুলো লক্ষ্য করিয়া শুনবেন। যারা বাবারা আছেন হয়তো আপনারা এটা উপলব্ধি করতে পারবেন। যখন একজন মা সন্তান সর্বপ্রথম গর্ভে ধারণ করে ডাক্তারে যখন যায়, ডাক্তার একটা কথাই বলে, প্রথম 3টা মাস খুব সেবে থাকতে হবে, সাবধান, এই 3টা মাস বেশি ভারী কাজ করা যাবে না, বেশি রকমের ওষুধ সেবনও করা যাবে না। অনেক রকমের সতর্কতা দিয়ে দেয়, ঠিক কিনা? অনেক রকমের সতর্কতা দিয়ে দেয়, কিন্তু এই 3টা মাস এমন কঠিন একটা মাস। স্বাভাবিকভাবে বলেন তো দেখি, আমার আপনার জ্বর আসলে কি করি? দৌড়ায় যায় ডাক্তারের কাছে, সহ্য হয় না, শরীর ব্যথা, আমার শরীরটা জ্বালা পোড়া করে। আহারে! ডাক্তারের কাছে যাই, ডাক্তার কিছু ট্যাবলেট দিয়ে দেয়, ডাক্তার কিছু মেডিসিন দিয়ে দেয়, সেটাও যদি সম্ভব না হয় সর্বশেষ গিয়া ডাক্তার অ্যান্টিবায়োটিক দিয়ে দেয়, ঠিক কিনা? কিন্তু গর্ভধারিণী মা, তার জন্য অ্যান্টিবায়োটিক ওষুধ তার জন্য হারাম। অ্যান্টিবায়োটিক ওষুধ একটা গর্ভধারিণী মায়ের জন্য হারাম করে দেওয়া হয়। অসুস্থ থাকুক না, তারপরেও এই অসুস্থতা নিয়েই চলতে থাকে। প্রত্যেকটা মানুষের ভালো খাবার খাইতে মনে চায়, কিন্তু এই সময়ে খাবারের ক্ষেত্রে অনেক বাস করে দেওয়া হয়, এটা খাবেন, সেটা খাবেন, ওটা খাওয়া যাবে না, সেটা খাওয়া যাবে না। এইরকম করে 1 দিন না 2 দিন না, একেবারে 9 মাস 10 মাস 10 মাস 10 দিন পর্যন্ত কষ্ট সহ্য করে যায়। একটা জিনিস চিন্তা করেন, যখন মানুষের পেটের ব্যথা ওঠে, অনেকের ব্যথা ওঠে না, যখন এই দিক থেকে চিরিক মাইরা যখন আরেক দিকে চলে যায়, তখন ব্যথার যন্ত্রণা কেমন হয়? অনেকে চিৎকার করে, ঠিক কিনা? যখন সন্তানটা গর্ভের ভিতরে 6 মাস 7 মাস 8 মাস হয়ে যায়, ওই সন্তানটা যখন পেটের ভিতরে নাড়াচাড়া করে, যখন লাথি দিয়ে, একবার লাথি দিয়ে বাম দিকে, আবার মাথা দিয়ে সেই দিক থেকে ধাক্কা দেয় ডান দিক থেকে, সম্মানিত হাজিরিন, তখন ওই মায়ের কি পরিমাণের কষ্ট হয়, যন্ত্রণা হয়। তারপরেও ওই মা, গর্ভধারিণী মা, নিজের সন্তানের উপর হাত রেখা একটাই চিন্তা করে, আহারে, আমার গর্ভের ভিতরে আমার বুকের দন আমার সন্তান, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, যখন দুনিয়াতে আসার সময় হবে, লক্ষ্য করিয়া কথাগুলো শুনিয়া নেন। যখন দুনিয়াতে আসার সময় হয়, এখন তো ডিজিটাল যুগ আইসা পড়ছে, সিজার করে। কি করে? সিজার করে। সম্মানিত হাজিরিন, যখন গর্ভধারিণী মায়ের প্রসব ব্যথা শুরু হয়ে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলে, হে আমার সাহাবীরা, তোমরা কি জানো পৃথিবীর ভিতরে সবচাইতে যন্ত্রণাদায়ক ব্যথা কোনটা হতে পারে? একজন সাহাবী এক এক কথা বললেন। একজন সাহাবী বললেন, যুদ্ধের ময়দানে যখন তীরন্দাজরা তীর ঢুকিয়ে দেয়, ওই তীরটা যখন বের করা হয় সেটা বেশি কষ্ট হয়। আবার কেউ বলে, যখন ছুরি দ্বারা আঘাত করা হয় সেটার কষ্ট অনুভব বেশি হয়। কিন্তু আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, না, এগুলো তো কিচ্ছু না। সবচাইতে বেশি পরিমাণের যন্ত্রণা যেটা হয় যখন একজন মা সন্তান প্রসব করবে, প্রসব ব্যথা যখন উঠে যায়, এর চাইতেও ব্যথা পৃথিবীর বুকে দ্বিতীয় আর কোনোটা হতে পারে না। অনেক মারা আছে চিৎকার করে, অনেক মারা আছে অজ্ঞান হয়ে যায়, অনেক জায়গায় শুনি মারাও গেছে, আসেনি? অনেক জায়গায় শুনি মারাও গেছে।
এত পরিমাণের কষ্ট একজন মা করে। এখন তো ডিজিটাল যুগ, সিজারের যুগ চলে আসছে। এই সিজারের যুগটা বরঞ্চ ভালো কোনো যুগ না। যখন পিঠের ভিতরে অবশ করার জন্য ইনজেকশনটা ঢুকানো হয়, তখনই ওই মেয়েটার জীবনটা অচল করে দেওয়া হয়। বেশিরভাগ এখনকার মেয়েরা দেখবেন মানে একটু হইলেই বসলে উঠতে পারে না, কোমর ব্যথা, এই ব্যথা সেই ব্যথা। এটা কি জানেন? এটা কেন জানেন? ওই যে ইনজেকশনটা মারার কারণে। এটা পরের বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তোমরা যত বেশি বেশি পারো আমার উম্মতের সংখ্যা বাড়াও। আর ইহুদিদের চক্রান্ত হলো উম্মতের সংখ্যা যতই বাড়বে ততই তাদের দলবাড়ি হয়ে যাবে। এর জন্য তারা স্লোগান বের করলো, একটা হলে ভালো হয়, দুইটার বেশি নয়। এর জন্য এখন গ্রাম্য গ্রাম্য জায়গায় জায়গার ভিতরে দেখা যায় মায়াবরী ট্যাবলেট দেয়। আসেনি? আছে না? আছে। সম্মানিত হাজিরিন, লক্ষ্য করিয়া কথাগুলো শুনবেন। আমার কথা হলো, যার একটা হয়, দুইটা হয়, তিনটা হয়, তারে মায়াবরী দেও, পারলে এমন কইরা দেখাও। যার বছর চায়, বছর যায়, একটাও হয় না, তারে এমন ওষুধ খাওয়াইয়া পারলে একটা সন্তান জন্মগ্রহণ করে দেখাও। পারবে? সম্ভব? খুশিন গেলেও না। তাদের চক্রান্ত হলো ওষুধ খাইয়া দাও, প্রেগনেন্সি সেটাকে বন্ধ করে দাও। যখন দেখলো না এটার দ্বারাও সম্ভব হয় না, এরপরে আনলো সিজার করো। সিজার করো, একটা আনতে পারবা, দুইটা আনতে পারবা, তিনটা সময় রিস্ক। চতুর্থবারের মাথায় ওই মেয়েটা কঠিন কালেও গর্ভধারণ করতে পারবে না। এটা তো আমরা মনে করি কত সুন্দর যুগ আইছে, হাসপাতালে যায় কোনো ব্যথাও লাগে না, কিচ্ছু লাগে না, পেটটা কাইটা সন্তান বাই করে ফেলে, শেষ। কিন্তু কি ক্ষতি যে হচ্ছে যেটা কল্পনার বাহিরে। এই সিজার লাগবে কেন? কেন আমরা হই নাই? আপনারা হন নাই? এই মুরব্বীরা, আপনাদের আম্মার কি সিজার লাগছিল? লাগে নাই? তাহলে আমরা হইছি, আপনারা হইতে পারছেন। এখনকার কোন ডিজিটাল যুগ আইসা পড়ছে সিজার লাগবে? সম্মানিত হাজিরে, লক্ষ্য করিয়া কথাগুলো শুনবেন। এর জন্য বুঝানোর জন্য বলি, আলোচনার মাঝখান থেকে সাবধান। একান্ত যদি প্রয়োজন না হয়, একান্তই যদি প্রয়োজন না হয়, সাবধান, সিজার করানো দরকার নাই। তো বোঝানোর বিষয় হলো, একটা মা যখন সন্তান প্রসব করে কি পরিমাণের কষ্ট, চিৎকার করে চিৎকার করে। এই দিক থেকে মা ভিতরে চিৎকার করে, আর বাহিরে দাদাই আর দাদি, নানায় আর নানি আনন্দ করে মিষ্টি আনার জন্য ব্যস্ত হয়ে যায়, আমাদের নাতিন আসবে দুনিয়ায়। সম্মানিত হাজিরিন, সবাই আনন্দ উল্লাস করে। এই দিক থেকে যার গর্ভধারণ হবে সে ব্যথায় চিৎকার করে চিৎকার করে। কিতাবের মধ্যে পাওয়া যায়, যখন সন্তানটা দুনিয়ার ভিতরে ভূমিষ্ঠ হয়, ওই সন্তানটা বাম পা দিয়া মায়ের কলিজার মধ্যে আঘাত দেয়, বাম পা দিয়া মায়ের কলিজার মধ্যে লাথি দিয়া ওই সন্তানটা দুনিয়াতে ভূমিষ্ঠ হয়। এমন সময় সন্তানটা স্বাভাবিকভাবে দুনিয়াতে আইসা ওয়া ওয়া করে কান্না করে, ঠিক কিনা? ওয়া ওয়া করে কান্না করে। ওই কান্নাটা শুই না সবাই একে অপরকে খবর দেওয়া শুরু করে। কিন্তু ওই কান্নাটা যখন মায়ে শুনতে পায়, ওই কান্নাটা যখন মায়ে শুনতে পায়, নিজের কষ্ট, নিজের ব্যথা সব ভুলে যায়। সন্তানটাকে নিজের কাছে নিয়ে মুচকি হাসি দেয়া, হারে কত সুন্দর ফুটফুটে সন্তান দুনিয়াতে আসে। সন্তানটা বুকে জড়ায় নেয়। ওই সন্তানটার ওই সময়ের ভিতরে যেই খাবারটা তাকে দান করা হয়, পৃথিবীর লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়েও সেই বস্তুটা কিনা যাবে না। সেটা হলো ওই মায়ের এক ফোঁটা বুকের শালদর, ঠিক কিনা? আমরা সবাই খাইছি না? সুযোগ আছে এখন খাওয়ার? কোনো সুযোগ নেই। সম্মানিত হাজিরিন, বাংলাদেশের একটা কথা আছে, একদার দুধের দাম, একটা গান আছে এরকম, যে নিজের শরীরের চামড়াকে যদি নিজের মায়ের জন্য পাপোশ বানায় দেওয়া হয়, তারপরেও ওই মায়ের ঋণ শোধ করা কখনো সম্ভব হবে না। এর জন্যই সম্ভব হবে না। সমস্ত জিন্দিগির সব যেই ভালোবাসা ছিল সবগুলো এক সাইডে রাখেন, শুধুমাত্র মায়ের বুকের শাল দুধ, এক ফোঁটা দুধের ঋণ পারলে শোধ কইরা দেখান সম্ভব নেই। রক্তে ভাসিয়া যাতনায় কাঁদিয়া, রক্তে ভাসিয়া যাতনায় কাঁদিয়া, আনলে মাগো আমায় এই দুনিয়ায়, তোমারই ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো,
তোমারই ঋণ আমি কি দিয়ে শোধাই? সম্ভব? মায়ের ঋণ শোধ করা সম্ভব হবে না। লক্ষ্য করিয়া কথাগুলো শুনিয়ে নেন। সন্তান দুনিয়াতে আসার পর কথা বলার শক্তি থাকে, কথা বলতে পারে না, কিন্তু তখন কথা বলে মায়ে আর সন্তানে, হয়তো আমরা বুঝতেও পারি না সন্তান কি করলে কি লাগবে, এটা কেউ না বুঝলেও বুঝে একজন মা, ঠিক কিনা? দেখেছি পৃথিবীতে প্রথম তোমার মুখ, পেয়েছি ভালোবাসাই শূন্য মায়ের বুক। বলতে পারি না কথা, মা বুঝে আমার ব্যথা, বলতে পারি না কথা, বলতে পারি না কথা, মা বুঝে আমার ব্যথা, তাই তো রেখেছো মা বুকেতে জড়াই। তোমারই ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমারই ঋণ আমি কি দিয়ে শোধাই, ঠিক না? সম্মানিত হাজিরিন, লক্ষ্য করিয়া কথাগুলো শুনবেন। সন্তান মায়ের আদরে বড় হয়, একদিন নয়, 2 দিন নয়, 2 বছর পর্যন্ত দুধ পান করায়। কয় বছর? 2 বছর পর্যন্ত মায়ের স্তন থেকে দুধ পান করানো হয়। আরে আমার কলিজার টুকরা বন্ধুগণ, লক্ষ্য করিয়া কথাগুলো শুনবেন, বুঝবেন। 2 বছর পর্যন্ত মায়ের স্তন থেকে দুধ পান করা হয়। এর মাঝখান থেকে একটা মাসআলা আপনারা জানিয়ে নেন। প্রত্যেকটা সন্তানের জন্য 2 বছর বরাদ্দ মায়ের স্তন থেকে দুধ পান করবে। কয় বছর? 2 বছর প্রত্যেকটা সন্তান মায়ের স্তন থেকে দুধ পান করবে। যদি 2 বছরের কম, এখনো 2 বছর হয় নাই, যদি মা তাকে জোর করে যে দুধ ছাড়ানো লাগবে, তাহলে ওই মা ওই সন্তানের সাথে জুলুম করেছে। ওই মা ওই সন্তানের সাথে কি করেছে? জুলুম করেছে। এখন 2 বছর হয়ে গেছে। 2 বছর হওয়ার পর ওই সন্তানটাকে দুধ ছাড়তেই হবে। যদি ইচ্ছাকৃতভাবে যদি না ছাড়ে, তাহলে ওই ব্যক্তির আমল নামার ভিতরে গুনাহ লিপিবদ্ধ করা হবে। আবার একটা কিন্তু আছে, 2 বছরের বাচ্চা, শরীরটা একেবারে হ্যাংলা পাতলা, তেমন কোনো শরীরে শক্তি বলতে নাই। এমন ক্ষেত্রে ওই সন্তান 2 বছরের বেশিও দুধ পান করতে পারবে, তবে না করাটাই উত্তম যদি এর দ্বিতীয় কোনো পন্থা থাকে। ওয়াল ওয়ালিদাতু ইউরদিউ আওলাদাহুন্না হাওলাইন কামিলাইন, হাওলাইন কামিলাইন, মানে 2 বছর কি করবে? দুধ পান করাবে। বুঝানোর বিষয় হলো, একজন মা তার সন্তানকে 2 বছর পর্যন্ত দুধ পান করায়। এই 2 বছরের সন্তানের কত না কিছু ঘটে যায়, ঠিক কিনা? সন্তান রাতের বেলা ঘুমাইতে যায়, স্বাভাবিকভাবে পিতা এবং মাতা দুইজন যখন একই সন্তানকে নিয়ে যখন ঘুমাইতে যায়, সন্তান স্বাভাবিকভাবে রাতের বেলা কান্না করবে, এটাই স্বাভাবিক, ঠিক কিনা? কিছু সময় কাঁদে পেশাব করার জন্য, কিছু সময় কাঁদে পায়খানা করার জন্য, কিছু সময় কাঁদে দুধ খাওয়ার জন্য। সম্মানিত হাজিরা, আবার কিছু আছে মাঝে মধ্যে দেখবেন অতিরিক্ত অসুস্থতার জন্য কাঁদে। দেখবেন যখন পাশে বাবা ঘুমায়া থাকে, বাবা বিরক্ত হয়ে যায়, এত কাঁদে কেন, ঠিক কিনা? কিন্তু ওই মা কশিন কালেও বিরক্ত হয় না। মা সন্তানটাকে যত্ন করে বুকে জড়াইয়া নেয়। ওই সন্তানটার যেইভাবে শান্তি হবে মা চেষ্টা করে সেইভাবে সন্তানটাকে আগলে রাখার জন্য। আলোচনা ভালো লাগতেছে? সম্মানিত হাজিরিন, লক্ষ্য করিয়া কথাগুলো শুনবেন, বুঝবেন। মা সন্তানটার জন্য কত কষ্ট করে। সন্তানটা রাতের বেলা ওয়া করে চিৎকার করে সবার আগে ঘুম থেকে জেগে যায় যিনি, তিনি হলেন মা। কখনো গভীর রাতে উঠলে আমি কেঁদে, বুকে মা শক্ত করে রাখতে আমায় বেঁধে। কখনো গভীর রাতে উঠলে আমি কেঁদে, বুকে মা শক্ত করে রাখতে আমায় বেঁধে। তোমার ওই দুধের দাম কে দিবে প্রতিদান, তোমার ওই দুধের দাম মা গো, তোমার ওই দুধের দাম কে দিবে
প্রতিদান এই দুনিয়ায় মাগো আজ মিলে নাই। তোমারই ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমারই ঋণ আমি কি দিয়ে শোধাই। মায়ের ঋণ কখনো শোধ করা সম্ভব হবে না। লক্ষ্য করিয়া কথাগুলো শুনিয়া নেন। প্রত্যেকটা পিতা মাতার চাওয়া সন্তান কিভাবে একটু ভালো থাকতে পারে, প্রত্যেকটা পিতা মাতার চাওয়া সন্তানটা কিভাবে শিক্ষিত হতে পারে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, ছোট্ট একটা বাস্তব ঘটনা আপনাদেরকে শোনাই। হয়তোবা আপনাদের পরিবারেও এমন হয়। মা বোনেরা বিশেষ করে লক্ষ্য করে শুনবেন। বলেন তো দেখি, বছরে আমাদের জন্য আল্লাহ কয়টা ঈদ দান করছে? আর একটু আসতে, আল্লাহ তাআলা 2টা ঈদ দান করেছে। এই 2টা ঈদের ভিতরে আমরা সুন্দর সুন্দর পোশাক ক্রয় করি। এই ঈদের ভিতরে আমরা সুন্দর সুন্দর আমরা জামা ক্রয় করে থাকি। আহারে, সবার দ্বারা কিন্তু ভালো পোশাক কেনাও সম্ভব হয় না, ঠিক কিনা? অনেক মানুষ আছে ঈদের দিন ওই ঘরের ভিতরে সকালবেলা আগুন জ্বালাবে এমন প্রস্তুত অনেকের থাকে না, এমনও আছে তো, ঠিক কিনা? কিন্তু একজন মা, একজন বাবা কশিন কালেও এটা চিন্তা করতে পারে না আমার সন্তান ঈদের দিন ঈদগাহে পুরাতন কাপড় পরে যাবে। মার চিন্তা, হারে আমার সন্তানটা, সেও তো ছোট, তার কাছেও তো একটা ছোটর ভাব আছে। আমার সন্তানটা যখন ঈদগাহের মধ্যে যাবে, অন্যান্য সন্তানগুলো যখন সুন্দর সুন্দর পোশাক পরে আসবে, আমার সন্তানটা অন্যদের পোশাক দিয়ে কেমনটা ছোট হয়ে যাবে। এটা একজন মা কশিন কালেও সহ্য করতে পারে না। এর জন্য শত কষ্ট হলেও মা সন্তানের জন্য কাপড়ের ব্যবস্থা করে, মা নিজের জন্য কাপড় ক্রয় করে না। সম্মানিত হাজিরিন, ঈদের দিন দেখবেন সবার শেষে যে ব্যক্তিটা গোসল করে তিনি হলেন মা। সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ পড়ে, নামাজ আদায় করার পর রান্না বান্নার কাজে ব্যস্ত হয়ে যায়। সন্তানটাকে গোসল করায়, সুন্দর করে খাবার খাওয়ায়া দেয়। সন্তানটা ঈদগাহের মধ্যে চলে যায়। মার চিন্তা, হারে ঈদগাহ থেকে যখন সন্তান আসবে, ঈদগাহ থেকে যখন মানুষ একে কে আসবে, খাবারের জন্য ব্যস্ত হয়ে যাবে। এর জন্য আবার মা খাবার রান্না করার জন্য ব্যস্ত হয়ে যায়। ওই 10টা-11টার সময় যখন খাবার রান্না করে, এরপরে মা আবার চিন্তা করে এখন তো সময় চলে গেছে 1টা-2টার পরে তো আবার খাবার শুরু। তখন ঈদের দিন মেন খাবারটা শুরু হয়। ওই মাটা তখনও রান্নাঘর থেকে বের হওয়ার সুযোগ নাই। ওই মাটা রান্নাঘরে থাইকা খাবার রান্না করে, দেখা যায় বিকেল 2টা-3টা বেজে যায়। মা শেষ পর্যন্ত গোসল করে। এই 2টা-3টার সময় গোসল কইরা কোনো রকম কাপড়টা পরে এলাকার মহিলারা একে অপরের সঙ্গে তারা গল্প গুজব করে, ঠিক কিনা? সন্তানের কষ্ট তারা সহ্য করতে পারে না। সন্তান কিভাবে ভালো থাকবে, এটা প্রত্যেকটা পিতা মাতার চাওয়া। সন্তান কিভাবে সুশিক্ষায় শিক্ষিত অর্জন হবে, এটা প্রত্যেকটা পিতা মাতার চাওয়া। বর্তমান যুগ, ভালো শিক্ষায় শিক্ষিত করবেন, ভালো প্রতিষ্ঠানের মধ্যে দেন, ভালো প্রতিষ্ঠানের মধ্যে দিবেন, ভালো অঙ্কের বেতন দেন। এই ভালো অঙ্কের বেতন সবার দ্বারা দেওয়া সম্ভব? বলেন, সম্ভব না। ভালোভাবে দেওয়াও সম্ভব না। কিন্তু প্রত্যেকটা পিতামাতার চাওয়া বাবার চাইতে মায়ের চাওয়াটা হয় বেশি। যখন বাবা ব্যর্থ হয়ে যায়, মা বলে, কে বলতে পারবো না, তুমি যাও জমিনে কাজ করো, অন্যের জমিনে কাজ করবা। আমার তো আল্লাহ হাত পা দিছে, আমি প্রয়োজনে অন্যের বাসায় কাজ করব। এই 2জনে কাজ কইরা অন্তত সন্তানটাকে যদি লেখাপড়া করাই যাইতে পারি, সন্তানটার জন্য কিছু যদি করে যাইতে পারি, এটা প্রত্যেকটা পিতা মাতার কিন্তু চাওয়া, ঠিক কিনা? সম্মানিত হাজিরের, লক্ষ্য করিয়া কথাগুলো শুনবেন, বুঝবেন। সন্তান লেখাপড়া করে, কিন্তু আফসোসের বিষয় হলো সন্তানের বেঈমানি শুরু মাত্র। এতদিন সন্তান মায়ের আঁচলে ছিল, মায়ের কাছাকাছি ছিল, মা ছাড়া সন্তান কিচ্ছু বুঝতো না, ডাকতো আম্মা আম্মা করিয়া ডাকতো। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যদি আল্লাহর নবীর পরে কোনো নাম থাকে, এটা হচ্ছে আম্মা। আম্মা আম্মা শব্দটা সর্বশ্রেষ্ঠ, ঠিক কিনা? এখনো অনেক মানুষ আছেন মা নাই, অনেকের বাবা আছে, অনেকের বাবাও নাই। বাড়িতে গিয়াই আম্মারে আম্মা বলিয়া ডাকতেন, বাবারে আব্বা বলিয়া ডাকতেন। এখন অনেক এমন আছে বাড়িতে গিয়া কাকে মা ডাকবেন, কাকে বাবা ডাকবেন, শেষ পর্যন্ত না পাইয়া পোলার বউরে আম্মা ডাকে, শেষ পর্যন্ত না পাইয়া নিজের মেয়েটাকে মা বানায় নেয়, ঠিক কিনা?
সম্মানিত হাজিরিন, সন্তান লেখাপড়া করে বড় হয়, ডিগ্রি অর্জন করে, এখন মনে হয় পিতামাতার দায়িত্ব শেষ নাকি? না, দায়িত্ব তাদের কোনো শেষ হয় না। তারা যতদিন বেঁচে থাকে সন্তানের জন্য ততদিন তারা দায়িত্ব পালন করতেই থাকে। সন্তান ডিগ্রি অর্জন করে হারে, ডিগ্রি অর্জন করার পর পিতামাতার চাওয়া একটাই, আমার সন্তানের জন্য ফুটফুটে সুন্দর একটা মেয়ে দরকার থাকে বিবাহ শাদী দেওয়ার জন্য, ঠিক কিনা? কিন্তু কে বা জানে ওই সন্তানটা কলেজে ভার্সিটির মধ্যে পড়িয়া পড়িয়া আরেক মেয়ের সাথে টাঙ্কি মাইরা লাইন করছে। এমন কুলাঙ্গার সন্তান আছে, গর্ভধারিণী মা নিজের মাটাকে পর্যন্ত একটাবার জানাইতে বোধ করে না। একাকিত্বভাবে তারা নিজেরা একে অপরে বিয়ে করে নেয়, ঠিক কিনা? যদিও করার অধিকার আছে, কারণ তারা সাবালক, অধিকার আছে রাষ্ট্রীয়ভাবেও আছে। কিন্তু একটাবার তুমি তোমার বিবেকটারে খাটাইয়া দেখো, যে মা গর্ভে ধারণ করলো, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, যেই মা 2 বছর পর্যন্ত দুধ পান করাইছে, যেই মা আমার সুখ শান্তির জন্য নিজের সুখটাকে বিলীন করে দিয়েছে, আমি কেমনে পারলাম আমার শেষ আনন্দের ভিতরে আমি আমার মাটাকে ভাগীদার বানাইতে পারি নাই? আমি কেমনে পারলাম আমি আমার বাবাটাকে ভাগীদার বানাইতে পারি নাই? স্বাভাবিকভাবে সমাজের চিত্র যেটা দেখা যায়, কিছুদিন বাবা মা রাগ করে, কয় বাড়ি থেকে বের হয়ে যায়, এই কর সেই কর, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, পিতামাতা কেমন সন্তানের প্রতি মায়া, আহারে! ওই সন্তানটা কিছুদিন যাওয়ার পর আবার বাবাই নিজে ফোন করে কয়, এবার চলে আয় বাড়িতে। আর কত কথা বলেন, আর কত থাকবি, আয় না বাড়িতে, ডাইকা আনে। কিন্তু আফসোসের বিষয়, বিয়েটা করছে প্রেম কইরা, বউয়ের গোলাম হতে হবে, এটাই হলো বাস্তব, ঠিক কিনা? কারণ প্রেম তো সে প্রেম করছে, প্রেম করা মানে হলো যদি মেয়ে প্রস্তাবে রাজি থাকে তাইলে বিয়ে হয়, আর যদি অ্যারেঞ্জ ম্যারেজ হয়, যদি আপনার পারিবারিক ক্ষেত্রে যদি ম্যারেজ হয়, তাহলে ছেলে রাজি হইলে ঠিক হয়, ঠিক কিনা? আর প্রেম কইরা বিয়ে হইলে মেয়ে রাজি হইলে ছেলে বিয়ে করে, ঠিক কিনা? তার মানে বিয়ে করলো মানে সেই জায়গা বউয়ের গোলামি শুরু। আর একটা সিস্টেম হলো, আমাদের সমাজের মধ্যে যৌতুক আছে কি নাই? আরে না, নাই। আপনাদের এলাকায় আছে? আছে। তাইলে যৌতুক দেওয়া নেওয়া উভয়টাই হালাল না হারাম? আমি ওই সমস্ত পিতামাতাকে বলি, তোমরা তোমাদের সন্তানকে ততদিন বিয়ে করাইও না যতদিন যৌতুক ছাড়া বিয়ে না করাইতে পারবা। কেন এই কথা বললাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ইয়া মাশারাল জাবাব, ইয়া মাশারাস শাবাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যুবকদের উদ্দেশ্যে, তোমরা তখনই বিয়ে করে নাও যখন তোমরা সাবালক হয়ে গেছো, চলতে পারো, ভরণ পোষণ দিতে পারবা, স্ত্রীর হক আদায় করতে পারবা, তখন তোমরা বিয়ে করো। আর যৌতুক নেওয়া মানে হলো আমি এখনো পর্যন্ত সে অধিকারী হতে পারি নাই, এখনো ততটুকু উপযুক্ত হতে পারি নাই। আমরা স্বাভাবিকভাবে বিয়ের কথা বললে কই ছেলে আগে নিজের পায়ে দাঁড়াক, ঠিক কিনা? আরে নিজের পায়ে যদি সন্তান দাঁড়ায় তাহলে যৌতুক নেওয়া কি লিগা? বউয়ের ঠ্যাং দিয়ে খারানির লিগা? কথা বলেন। যৌতুক নেওয়া মানে হচ্ছে বউয়ের ঠ্যাং দিয়ে দাঁড়ায় ওই সন্তান। যৌতুক নিবেন, 2 দিন পরে পরে ঘরে ঝগড়া, জামাই বউয়ের গোলাম হয়ে যাবে, ওই বউটা তার শাশুড়িকে শাসন করবে। হয়নি এমন? বুঝানোর বিষয় হলো, যেই সকল পুরুষগুলো বউয়ের গোলাম হয়, যে সকল পুরুষগুলো বউয়ের কথায় ওঠে আর বসে, ওই ঘরের মধ্যে কশ্চিন কালেও শান্তি নাই। এটা কেন বললাম? এটা আমি আমার মা বোনদের বিরুদ্ধে কথা বলতেছি না। আমার মা বোনেরা, তোমরা যারা কথা শুনতেছো, এমন চিন্তা ভাবনা কেউ করো না যে আমার স্বামীরে ওডামু সকালে আর বসামু বিকালে। এমন চিন্তা করবা না। কারণ একজন স্বামী একজন স্ত্রীর কাছে কতটাই মূল্যবান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, আল্লাহর পরে যদি কাউকে সিজদা করার কোনো বিধান থাকতো, ওই সিজদাটা হয়তো প্রত্যেকটা নারীকে বলা হতো তারা যেন তাদের স্বামীর পায়ে সিজদা করে। স্বামীর মান কতটুকু দেখছেন? বুঝানোর বিষয় হলো, সন্তানটা বিয়ে করলো, সন্তানটা বিয়ে করার পর সন্তান তো ওই বউয়ের পাগল, বউ যেটা বলে সেটাই করে। দেখা যায় 2 দিন পরে নিজের মা বলে একটু এইভাবে চলো, এইভাবে চলো, এইভাবে চলো, কিন্তু বউ বলে না, এটা করা যাবে না, সেটা করা যাবে না। প্রত্যেকটা মায়ের হাজত আছে, প্রত্যেকটা বাবার হাজত আছে, ঠিক কিনা? আমার আপনার যেমনইভাবে হাজত,
তদ্রূপ একটা মা একটা বাবা তাদেরও হাজত আছে। যখন তারা হাজতের জন্য, যখন তারা বার্ধক্য হয়ে যায়, যখন তারা বৃদ্ধ হয়ে যায়, কাজ করতে পারে না, আয় উন্নতি করতে পারে না, তখন ওই আয় উন্নতির রাস্তা একটাই, ওই সন্তানটার কাছে যখন কিছু চায়, স্ত্রীটা রাগ হয়ে যায় যে 2 দিন পরে পরে কি শুরু করছে তোমার মা বাবা, শুধু শুধু টাকা চাই, আমাদের কি সংসার নাই? আরে কপাল পোড়া, এই সংসারটা পাইলে কার জন্য? তাদের জন্য। যে ঘরে আসো এই ঘরটাও তো তাদের, যে বাড়িটা পাইছো এই বাড়িটাও তাদের, যে জমিটা পাইছো এই জমিটাও তো তাদের। কি নিয়ে তো বাহাদুরি, ঠিক কিনা? সন্তান মা বাবার সাথে নাফরমানি শুরু করে দেয়। আর কিছু টাকাওয়ালা ব্যক্তি আছে যারা কিনা সন্তানরা মা বাবার সেবা যত্ন করতে পারবে না, আবার মা বাবাকে ফেলতেও পারে না। এমনও আছে, তো আছে না? আছে। নেকচরতে শয়তানের দুকা, মা বাবার মোহাব্বতও ছাড়ে না, আবার মা বাবাকে নিজে সেবা করবে এই সুযোগটাও তার নাই। কেমন তারা? টাকা আছে, টাকার কোনো অভাব নাই। সম্মানিত হাজিরিন, এর জন্য এই টাকা দিয়া কেউ পাঠায় বৃদ্ধাশ্রমে, কেউ কাজের মহিলা আনে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আরে তুই কেমন সন্তান হইলে যে নিজের হাত দ্বারা মায়ের মুখে 2টা খাবার তুই তারা দিতে পারোস না? তুই কেমন সন্তান হইলে মা পায়খানা করে নিজের হাত দ্বারা ধুইতে পারোস না? মা জায়গার ভিতরে পেশাব করে মায়ের পেশাবের কাপড়টা ধুইতে পারো না? আরে ওই দিনের কথা কেমনে ভুলে গেলা? যেই দিন বিছানায় পেশাব করতা, যেই দিন বিছানায় পায়খানা করে দিতা, যেই দিন মা সুন্দর কাপড় পরতো, মায়ের কোলের মধ্যে সুন্দর কাপড়ের মধ্যে পেশাব করে দিতা, মা নাক ছিটকাই নাই, তোমার পায়খানারও গন্ধ ছিল, তোমার পেশাবেরও গন্ধ ছিল, মা নাক ছিটকাই নাই, বরংস আনন্দে চিত্তে মায়ার সাথে মোহাব্বতের সাথে সুন্দর করে 2 হাত দিয়া কাপড়গুলো নিজে পরিষ্কার করত। আজকে তুমি কেমন বাবুওয়ালা হয়ে গেলা? তুমি তোমার নিজের হাত দ্বারা মায়ের ওই কাপড়গুলো তুমি ধুইতে পারো না। এমনও সন্তান আছে যেই সকল সন্তানগুলোর মা বাবা বৃদ্ধ হইয়া বার্ধক হইয়া বিছানায় পড়ে আছে, তাদেরকে দেখা করার জন্য যায় না, ঘরে যায় না, কয় গন্ধ লাগে, এই লাগে সেই লাগে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, যদি জীবনে সফলতা অর্জন করতে চাও, মা বাবাকে খুশি করো, মা বাবার জীবনকে সুন্দর করো, মা বাবা তোমাকে যেইভাবে চলতে বলে সেইভাবে চলো, এছাড়া জীবন কখনো সুন্দর হতে পারে না। মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। ওয়াল্লাহি কসম করে বলি, যেই সকল মানুষগুলো মা বাবাকে কষ্ট দেয়, মা বাবাকে গালি দেয়, মা বাবাকে মারধর করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আহারে ওই সন্তানটার প্রতি মা যদি বিন্দু পরিমাণের কষ্ট নেয়, বিন্দু পরিমাণের যদি কষ্ট নেয়, কশ্চিন কালেও আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে মাফ করবে না। মা যদি সন্তানের প্রতি নারাজ হয়ে যায়, আল্লাহ ওই সন্তানের প্রতি কি হয়ে যায়? নারাজ হয়ে যায়। আমার কথা না, 1448 বছর পূর্বে আমার নবী জানায় দিয়েছেন, রিদুর রব্বি ফি রিদুল ওয়ালিদ ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যদি তোমার মা তোমার উপর সন্তুষ্ট হয়ে যায়, আমি আল্লাহ সন্তুষ্ট। আর যদি তোমার মা তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, তাহলে আমি আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট। তাইলে এই দুনিয়ার একা কি লাভ? দুনিয়াতে মা অসন্তুষ্ট আর পরকালে আল্লাহ অসন্তুষ্ট। দুনিয়াতেও কষ্ট, পরকালেও কষ্ট, ঠিক কিনা? সম্মানিত হাজিন, তার চাইতেও বড় বিষয় হলো মা বাবাকে কষ্ট দিবেন, হয়তো আপনি সফলতার মুখ দেখবেন, কিন্তু সফলতার চাইতে ব্যর্থতাটা বেশি আসবে। তার চাইতেও বড় বিষয় হলো মৃত্যুর সময় ঈমান নসিব হবে না। লক্ষ্য করিয়া কথাগুলো শুনবেন, বাস্তব ঘটনা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, যার নাম হলো আলকামা রাদিয়াল্লাহু তাআলা, তিনি একজন নেককার ইমানদার সাহাবী ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছে, এরপর থেকে নামাজে কোনো কমতি নাই, রোজায় কোনো দুর্বলতা নাই, জাকাতে কোনো দুর্বলতা নাই, দান সদকায় কোনো দুর্বলতা নাই, সদা সর্বদাই যুদ্ধের ময়দানে তিনি প্রস্তুত থাকতেন। কিছুটাই যাইতে পারত, কিছুটাই নেওয়া হতো, কিছুটাই নেওয়া হতো না। এমন একজন সাহাবী ছিলেন। এই আলকামা হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে গেলেন।
আলকামার স্ত্রী ডাক দিয়া হযরতে বিলালকে ডাক দিয়া বলতেছেন, বিলাল দেখো না তোমাদের সাথী ভাই আলকামা এতটাই অসুস্থ, একটু পয়গম্বরকে জানায়া দাও, পয়গম্বরকে সংবাদটা জানায়া দাও, পয়গম্বর যেন একটা বারের জন্য আলকামাকে একটু দেখার জন্য আসে। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা এই সংবাদটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দেওয়া হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজন সাহাবীকে পাঠাইলেন, হযরতে বিলাল, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, তিনজনকে ডেকে বলতেছেন যাও খবর নাও আলকামার অবস্থাটা নাকি একটু খারাপ, একটু যাও দেখে আসো, অসুস্থ ব্যক্তিকে দেখা এটাও নবীর সুন্নাত। অসুস্থ ব্যক্তিকে দেখা এটাও নবীর সুন্নত। আর আমাদের সমাজের ভিতরে ঘরের ভিতরে কেউ যদি অসুস্থতার কারণে যদি শব্দ করে এটা বিরক্ত বোধ করে, ঠিক কিনা? অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই শুনতে পাইতেন কোন ব্যক্তি অসুস্থ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেষ্টা করতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখার জন্য যাইতেন। সম্মানিত হাজির, লক্ষ্য করিয়া কথাগুলো শুনবেন, বুঝবেন। তিনজন সাহাবীকে পাঠিয়ে দেওয়া হলো। সাহাবী তারা গেলেন, যাওয়ার পর দেখতেছেন আলকামার অবস্থা ক্রমান্বয়ে খারাপ, এতটাই খারাপ মৃত্যু শয্যায় যেটাকে বলা হয়। এই দিক থেকে মৃত্যু শয্যায় হযরতে আবু বকর, হযরতে ওমর তিনারা সেই জায়গা পাশে বসে বসে কালেমা পড়তেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতেছে। কিন্তু আফসোসের বিষয় হলো আল্লাহ রাসূলের সাহাবী তার জবান থেকে কালেমা বের হবে না, এটা বড়ই অস্বাভাবিক, ঠিক কিনা? কালেমা বের হওয়াটা স্বাভাবিক, কারণ তিনারা নেককার ইমানদার। কিন্তু আফসোসের বিষয় হলো আলকামার জবান থেকে কালেমা বের হয় না। এই সংবাদটা হযরতে বিলাল আল্লাহর রাসূলের দরবারে দিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে বিলাল একটু যাও খবর নাও আলকামার পরিবারের ভিতরে কে কে আছে, আলকামার পরিবারের ভিতরে কে কে আছে একটু খবর নাও। খবর নিয়ে দেখলেন আলকামার পরিবারের ভিতরে আলকামার স্ত্রী এবং আলকামার একজন বৃদ্ধা মা একটা ছোট ঘরের মধ্যে থাকে। এই দুইজন ব্যক্তির সংবাদটা আল্লাহ রাসূলের দরবারে দেওয়া হলো। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বললেন, যাও যাও ওই বৃদ্ধা মাকে গিয়া বলবা সে যদি আমার কাছে আসতে পারে যেন আসে, আর যদি না হয় তাহলে আমি নিজে পয়গম্বর তার কাছে যাব। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা যখন এই সংবাদটা আলকামার মাকে দিল, আলকামার মা তিনি একজন নেককার ইমানদার বান্দি ছিলেন। তিনি ডাক দিয়া বলতেছেন, আমার শরীরে বিন্দু পরিমাণের শক্তি থাকতে আমি কশ্চিন কালেও এমন হুকুম দিতে পারি না আল্লাহর পয়গম্বর কষ্ট করে আমার কাছে আসবে। বিলাল একটু কষ্ট করে আমাকে আল্লাহর পয়গম্বরের দরবারে নিয়ে যাও। আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে নেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন, ভালো মন্দ খোঁজ খবর নিলেন, দেখাশোনা হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বললেন, হে মা আলকামা কি আপনার সন্তান? কে ইয়া রাসূলুল্লাহ, এর মধ্যে কোনো সন্দেহ নাই, আলকামা আমারই সন্তান, জন্মের ভিতরে কোনো ঝামেলা নাই, আলকামা আমারই সন্তান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলতেছেন, আপনি আপনার সন্তানের প্রতি কেমন ধারণা রাখেন? মা ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান আপনার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করার পর নামাজের ভিতরে সবার আগে থাকতো, দান সদকার ভিতরেও থাকতো, যুদ্ধের ময়দানেও থাকতো, যত ইবাদত বন্দেগী আছে সব ইবাদত বন্দেগী করতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদিক থেকে চিন্তা করে দেখলেন রাস্তা তো ক্লিয়ার, তাইলে কালিমা কেন বের হয় না? এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বললেন, মা একটু আল্লাহকে সাক্ষী রাইখা সত্য করে কথাটা বলবেন, আপনি কি আপনার সন্তান আলকামার প্রতি সন্তুষ্ট নাকি অসন্তুষ্ট? যখন এই কথাটা বলল, আলকামার মা চিৎকার দিয়ে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, না আমি আমার সন্তান আলকামার প্রতি সন্তুষ্ট না।
এই যে দেখেন না, আমি একজন বৃদ্ধা মা, আমার সন্তান আলকামা আমার খোঁজ খবর রাখতো না, আমার খোঁজ খবর নিত না, আমার সন্তান আলকামা আমাকে দেখাশোনা করতো না। এর জন্য আমি আমার সন্তানের প্রতি সন্তুষ্ট না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন সুন্দর বর্ণের একজন মানুষ, লাল সুন্দর যেটাকে বলা হয়। যখন এই কথা শুনলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাগ হয়ে গেলেন। কি বলেন, আপনার সন্তান আলকামা আপনার সেবা যত্ন করতো না? যখন এই কথা বলা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলালকে ডাক দিয়া বলে, বিলাল যাও পাহাড়ে যাও, কিছু লাকড়ি আনো। লাকড়ি আনা হলো। লাকড়ি আনার পর চালের উপরে নিক্ষেপ করা হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরকে ডাক দিয়া বলে, ওমর যাও, তাড়াতাড়ি যাও, আলকামা যেই ঘরে শুয়ে আছে ওই ঘরটা আলকামা সহকারে জ্বালায়া দাও। যখন আগুন দিতে যাবে এমন সময় মা চিৎকার করে ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে গোটা জ্বালায় দিবেন আমার সেই জায়গায় বাধা দেওয়ার কোনো অধিকার নাই। আপনাকে কোনো কাজে আমি বাধা দেব এমন অধিকার আমি একজন বৃদ্ধা মায়ের নাই। ইয়া রাসূলুল্লাহ, তার আগে আপনার কাছে একটু আমার একটা প্রশ্ন ছিল, ছোট একটা প্রশ্ন। কই ভিতরে তো আমার সন্তান আলকামা আছে, আপনি যদি ঘরটা আগুন দিয়া জ্বালাইয়া দেন আমি যে কোনো জায়গায় থাকতে রাজি আছি, কিন্তু আমার সন্তান আলকামা যদি এই আগুনে পড়ে মারা যায় আমি যতদিন বেঁচে থাকবো ততদিন আমি সন্তানের কষ্ট বলতে পারবো না। একটা বার চিল্লা বলেন না, আম্মাজান বলে ডাক দেন না। সম্মানিত হাজিরিন, লক্ষ্য করিয়া কথাগুলো শুনবেন, লক্ষ্য করিয়া কথাগুলো শুনবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, হে মা, আপনার সন্তান মৃত্যুবরণ করবে, পড়ে যাবে, আপনার কষ্ট হয়, আপনার সন্তানটারও কষ্ট হবে, কিন্তু আপনি কি জানেন আপনার সন্তানটা এই যে মৃত্যুর জন্য অপেক্ষা করতেছে এই সময়টা তার জন্য আরো বেশি কষ্টদায়ক, কিন্তু তার জবান থেকে কালেমা বের হচ্ছে না, আরো বেশি পরিমাণের কষ্টদায়ক। একটু কষ্ট করে সামনের দিকে আগায় আসেন। আমি ওয়াজ করতেছি, আমারই শীত করে, আপনাদের কি করে না? আপনারা বুড়া মানুষ, বুড়া মানুষের শীত তো বেশি থাকার কথা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। প্রভুর প্রেমে জিকির করো, তোমার ঈমানকে তাজা করো, তবেই তুমি পাবে একদিন, তবেই তুমি পাবে একদিন শান্তি সুখের ঠিকানা। লা ইলাহা, সবাই লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেটা বলতেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলতেছে, মা, আপনার সন্তান এখন যেই পরিমাণের কষ্ট করতেছে আগুন দিয়া যদি তারে পুড়ায় দেওয়া হয় এই পরিমাণের কষ্ট হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, আপনার সন্তান একজন ইমানদার, আপনার সন্তান আমার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, অথচ জবান থেকে কালিমা বের হয় না। আপনি যদি মাফ করে দেন তবে এই সন্তানটা কালিমা পড়ে মৃত্যুবরণ হবে, এই সন্তানটার প্রতি আল্লাহ তাআলাও সন্তুষ্ট হয়ে যাবে। আলকামার মা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানটাকে মাফ করে দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, আমার বিশ্বাস হয় না, আবার বলেন। আবার বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তান আলকামাকে মাফ করে দিলাম। 3 বার পর্যন্ত বলা হলো। বলতেছে, যেই রবের কাছে আমার প্রাণ, যে রবের ধর্ম গ্রহণ করেছি ওই রবের কসম খেয়ে বলতেছি, আমি আমার সন্তান আলকামাকে আমি আমার মন থেকে মাফ করে দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে ঢুকলেন। ঘরের ভিতরে ঢোকার পর
শুনতে পাইলেন আলকামার জবান থেকে বের হয়ে গেল আশহাদু আল্লাহ, পড়েন না, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু। আলকামা ইমানের সাথে দুনিয়া থেকে বিদায় নিল। কিতাবের মধ্যে পাওয়া যায়, ইতিহাসের কিতাবের মধ্যে পাওয়া যায়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে আলকামার জানাজার নামাজের ইমামতি করেছে। তার মানে বোঝা গেল মা বাবাকে কষ্ট দিলে মৃত্যুর সময় কালেমাটাও নসিব হয় না। তাহলে দুনিয়াদারি কইরা কি লাভ? কইরা কি লাভ দুনিয়াদারি যদি মা বাবাই অসন্তুষ্ট থাকে? আরে তোর পকেটে কি 10-20 টাকাও হয় না মায়ের জন্য একটা চকলেট, একটা চিপস কিনা নেওয়ার জন্য? একটা জিনিস মনে রাখবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাফির ব্যক্তি, মাজলুম ব্যক্তি, মা বাবা, এদের দোয়া হাতও তোলা লাগে না, আর এদের দোয়া আল্লাহর কাছে পৌঁছানোর জন্য জিবরাইলেরও দরকার লাগে না। চিন্তা করছেন? শুধুমাত্র মনের আবেগটাই সরাসরি আল্লাহর আরশে গিয়ে ঠিকা যায়। আজকে ওয়াজ শুনলেন, ওয়াজ শোনার পর মায়ের জন্য একটা চিপস নিয়ে যাবেন, চকলেট নিয়ে যাবেন, বলেন তো এটি তারা খায়নি? খায় না। নিয়ে যাইবেন, নিয়ে যাওয়ার পর তাদের কাছে দিবেন, একটা মা একটা কথাই বলবে, বাবারে এগুলি খাওয়ার বয়স নেই এখন, এগুলি কি এখন খাওয়ার বয়স? মাকে শুধু এই কথাটা যদি বলতে পারেন, মা আমি তো আপনার বাবা, আপনি তো আমার বাবা ডাকেন, আপনি তো আমার সন্তান, যখন আমি আপনার কাছে কিছু চাইতাম আপনি দিতেন, ভালোবাসে আমাকে অনেক কিছু খাওয়াইতেন। মা আমি আপনার বাবা হইয়া সন্তান মনে কইরা আমি আপনার জন্য চিপস না আনলাম, খান না, একটু মুখে তুইলা দেন না। এই যে মায়ের একটা মনের আবেগ, মনের ভালোবাসা, আল্লাহি কসম করে বলতে পারি, হে যুবক, হে আমার মা বোনেরা, তোর জীবন সফলতা অর্জন করার জন্য দ্বিতীয় কোনো কিচ্ছু প্রয়োজন নাই, এটাই যথেষ্ট। বাজারে যাইবেন, শ্বশুর বাড়িতে যাওয়ার সময় তো দেখা যায় 5-6 কেজি মিষ্টি, আবার ফল ফ্রুট সব কিছুই দেওয়া হয়, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, কয়জন আছেন যে নান্দিনা বাজার করতে গিয়া মায়ের জন্য 1 কেজি আপেল আনছি, মায়ের জন্য 1 কেজি মালটা আনছি, 1 কেজি কমলা আনছি? কয়জন আছেন মায়ের জন্য আনার কিনা আনছেন? কয়জন আছেন মা বাবার জন্য, মা বাবা অসুস্থ, শরীর দুর্বল, দুধ রোজ কইরা দিয়েছেন, মা বাবা খাইবে? কয়জন আছেন? কয়জন আছেন মা বাবা দুর্বল, মা বাবার জন্য ভালো কোনো ডাক্তারের ট্রিটমেন্ট করাইছেন? কিন্তু টাকার তো অভাব নাই, ঠিক কিনা? এত টাকা দিয়ে করবেন কি? যেই টাকাটা যদি আমি আমার মায়ের জন্য খরচ করতে না পারি, যেই টাকাটা আমি আমার সঠিক কাজে ব্যয় করতে না পারি, কালেকশন করতাম না। চিন্তা করেন না, বসেন। যেটা বলতেছিলাম, মুসলমান, এই সম্পদটাকে যদি আমি আমার মায়ের জন্য বিলীন করতে পারি তাহলে আমার সম্পদটা সার্থক, ঠিক কিনা? এর জন্য মা বাবার সেবা যত্ন করো, মা বাবাকে কষ্ট দিও না, সাবধান। মা বাবাকে কখনো ধমক দিয়ে কথা বলবা না, মা বাবার সামনে কখনো উঁচু গলায় কথা বলবা না। দৈনন্দিন 5 বার তোমরা নামাজ পড়ো, নামাজটা পড়া মা বাবার জন্য দোয়া করো, রব্বির হামহুমা, পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মায়ের জন্য দোয়া করবেন, আর মায়ের জন্য ওই সকল ব্যক্তিরাই দোয়া করে যে সকল ব্যক্তিরা নেক আদর্শওয়ালা সন্তান, ঠিক কিনা? এর জন্য সন্তানটাকেও চেষ্টা করবেন যাদের সন্তান আছে নেক আদর্শওয়ালা সন্তান হিসেবে পরিণত করার। এমন কুসন্তান দুনিয়াতে বানাইয়া যাইয়েন না যে সন্তানটা মৃত্যুর পরে আপনার জানাজার নামাজে দাঁড়াইয়া সানাটাও পড়ার যোগ্যতা রাখে না, ঠিক কিনা? সানার ভিতরে যে আমরা স্বাভাবিক নামাজে যেমন পড়ি, ওয়াজাল্লা সানাউকা, অধিকাংশ মুসল্লি আছে জানে না। জানাজার নামাজে আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। এই দোয়াটা অনেকে জানে না, ঠিক কিনা?
আরে এটা তো জানাজার নামাজের কথা, ফরজ নামাজের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া কি করবে এটাও তো জানে না। অনেক মুসল্লি এমনও আছে যে নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কেউ আস্তাগফিরুল্লাহ পাঠ করে। সম্মানিত হাজিরেন, বাস্তব কথা বলি, নাম বলবো না, আজকে আমার মসজিদের কথাই বলি। এশার নামাজ পড়লাম, এশার নামাজ পড়ার পর আমি দেখলাম পিছন থেকে আস্তে আস্তে শেষ কাতারে আস্তে আস্তে 2 রাকাত নামাজ শেষ। ভালো কথা, আমি আগে নামাজে দাঁড়াইলাম, আমার সূরা ফাতিহা শেষ, আমার সামনে বরাবর নামাজ আদায় করলো। আমার সূরা ফাতিহা মাত্র শেষ, আমার পরে নামাজে দাঁড়াইছে, তার 1 রাকাত শেষ। তাহলে বলেন কখন সূরা ফাতিহা পড়লো, কখন অন্য সূরা পড়লো, কখন তাসবিহ পড়লো, এগুলো তো জানার দরকার আছে, ঠিক কিনা? এগুলো জানাবেন কোথায়? সন্তানটাকে নেক আদর্শওয়ালা বানান, কোনো প্রতিষ্ঠানের মধ্যে দিয়া সন্তানটাকে নেক আদর্শ সন্তান হিসাবে বানান। ওই সন্তানটা দেখবেন আপনার মৃত্যুর পর আপনার জন্য, আপনার কবরের পাশে দাঁড়াইয়া আপনার জন্য দোয়া করবে, ঠিক কিনা? এর জন্য প্রত্যেকটা সন্তানের পিতামাতার হক আছে কি নাই? এখন সন্তানটা কইব হুজুরা পাইছে খালি এক ওয়াজ, আঙ্গরে লয়ে তো কোনোদিন কিছু কইতে শুনলাম না। আপনার ঘরে লয়ে কইতেছি, কারণ সময় আছে, মাত্র বাজে কয়টা? 10টা। যদি প্রধান বক্তা আইসা পড়ে আলহামদুলিল্লাহ আমার জন্য ভালো, তাড়াতাড়ি গিয়ে ঘুমাই পড়ুন, কইতেমনি। তো সম্মানিত হাজিরিন, যেটা বলতেছিলাম, প্রত্যেকটা সন্তানের পিতামাতার প্রতি হক আছে, ঠিক কিনা? এই পিতামাতার হক হচ্ছে মোট 14টা। কয়টা? 14টা। 7টা হচ্ছে দুনিয়াতে জীবিত থাকতে, 7টা হচ্ছে মৃত্যুর পর। মোট কয়টা হলো? 14টা। এই 14টা হক প্রত্যেকটা সন্তানের আদায় করতে হবে। জীবিত থাকতে আদায় করবে, মা বাবার সেবা যত্ন করবে, মা বাবার ভরণ পোষণ দিবে, মা বাবার যা কিছু লাগবে দিবে, মা বাবার সাথে সুন্দর আচরণ করবে, সময় সময়ে মা বাবার সাথে দেখাশোনা করবে। এই রকমভাবে 7টা। মা বাবা দুনিয়াতে নাই, মা বাবা দুনিয়া থেকে বিদায় নিছে, কিছু সময় কিছু দিন পর পর আইসা মা বাবার কবর জিয়ারত করবে, মা বাবার জন্য দান সদকা করবে, মা বাবার জন্য মা বাবার যে আত্মীয় স্বজন আছে তাদের সাথে সুন্দর ব্যবহার করবে, মা বাবার বন্ধু বান্ধবের সাথে সুন্দর আচরণ করবে। এই রকমভাবে 7টা হক আছে। এই হকগুলো প্রত্যেকটা সন্তানের পালন করতে হবে। যদি পালন করতে পারে ওই সন্তানটা দুনিয়াতে পিতা মাতার বাধ্যগত সন্তান। কিন্তু এই কাজটা কেন আজকে করে না? এবার ওই আলোচনা জমব। এই কাজগুলো সন্তান কেন করে না? এর জন্যই করে না, জন্মগ্রহণ করছে 7 দিনের মাথায় দেওয়া লাগবো আকিকা। ছেলে হইলে সবাই চায় আমার যেন ছেলে হয়, ছেলে হয়, ছেলে হইলে আনতে পারবো, দেউন লাগে না। আরে ছেলে হইলে যে 2টা বকরি তোমাকে জবাই দিতে হবে, এটা কয়জন করছো? কয়জন করছে? ছেলে হইলে 2টা বকরি লাগবে, কয়জন করছো? শুরুতেই তো তোমার গলক। তার চাইতে বড় বিষয় হলো শুরুতে তোমার নাম রাখা দরকার, ইসলামিক একটা নাম, সুন্দর নাম। কয়জনে রাখছে? মোটামুটি এখনকার যুগ, আগের সময়গুলো আর এখনকার বর্তমান যে যুগ, আকাশ বাতাস, হৃদয়, রূপা, স্বর্ণ, শাপলা, এগুলো নাম রাখে। কথা বলেন। আরে ভাই, একটা জিনিস মাথায় রাখেন, আপনার নাম যদি ইব্রাহিম হয়, হাসরের ময়দানে আল্লাহ ডাক দিয়া বলবে, হে ইব্রাহিম, আমার নবী ইব্রাহিম কই? সকল ইব্রাহিম গিয়ে হাজির হয়ে যাবে। আল্লাহ ডাক দিয়া বলবে, কি তোমরা এতগুলি আসলা কেন? বান্দা ডাক দিয়া বলবে, আল্লাহ তুমি ইব্রাহিম কয়া ডাক দিয়েছো, আর থাকতে পারি না, ঈশা হাজির হয়ে গেছি। আল্লাহ বলবে, বান্দা আমি তো শুধুমাত্র উসিলা খুঁজবো, বান্দারে কেমনে মাফ করতাম। আমি আমার নবীরে ডাক দিছি, আমার নবীর সাথে তোমরাও আসছো, সুতরাং তোমাদের প্রত্যেকে আমি মাফ করে জান্নাতবাসী ঘোষণা করে দিলাম। নাম রাখো আয়েশা, নাম রাখো আসিয়া। আসিয়া নাম এখন বর্তমানে রাখলে কইরা বুড়া হয়ে গেছে নাম। কি কথা বলেন? হাজেরা নাম রাখো, কয় হাজেরা নামটা কেমন বুড়া বুড়া লাগে, আগের দিনের নাম, ঠিক কিনা? অথচ হাজেরা কার নাম বলেন তো একবার? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী। সম্মানিত হাজিরিন, আয়েশা সিদ্দিকা রাখেন। আয়েশা সিদ্দিকা কার নাম? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর নাম। ফাতেমা রাখেন না, আপনার সন্তান ফাতেমা রাখবেন কার নাম? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা সন্তান ফাতেমা, যিনি কিনা সাধারণ ব্যক্তি নয়, যিনি কিনা জান্নাতের ভিতরে
বংশগতভাবে তারা সর্দার হয়ে গেছে। কেমনে? কয় মা হইল মহিলাদের সর্দারনি, আর তার 2 সন্তান হাসান হুসাইন জান্নাতের যুবকদের সরকার। চিল্লায় কোন আল্লাহু আকবার। মা হইল জান্নাতের মহিলাদের সর্দারনি, আর সন্তান হলো জান্নাতের যুবকদের সর্দার। এমন সুন্দর নাম রাখেন না। তো এর জন্য বোঝানোর বিষয় হলো 7 দিনের মাথায় আকিকা দেন। আকিকা দেওয়ার সময় যেটা করতে হবে, স্বাভাবিকভাবে মাথা মুন্ডাবেন। মাথা মুন্ডানোর পর ওই মাথার চুলগুলো মেপে যদি সম্ভব হয় স্বর্ণ, আর যদি সম্ভব না হয় রূপা, এই পরিমাণের অর্থগুলো আপনি সদকা করে দিবেন। কয়জন আছেন করছেন? পোলা তো শুরুতেই চিন্তা করছেন আনুনের লিগা, এর লিগে আমি ডালতাম নি, এত সহজ। সম্মানিত হাজির, লক্ষ্য করিয়া কথাগুলো শুনবেন, বুঝবেন। ছেলে হোক মেয়ে হোক তাতে কোনো সমস্যা নাই। অনেকে আছে দেখবেন 2টা মায়া হওয়ার পর কত চিন্তা করে, আরে একটা যদি আল্লাহ ফুলা দিত বংশটা রেখে যেতে পারতাম। কথা বলেন। সম্মানিত হাজিরিন, লক্ষ্য করে কথাগুলো শুনবেন। আমার আপনার মায়ার চাইতে বেশি আল্লাহর নবীকে কম মায়া করতো আল্লাহ? বলেন বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র সন্তান দুনিয়াতে হয় নাই? হয়েছে। এই পুত্র সন্তানগুলো বালেগ হওয়ার আগে আল্লাহ দুনিয়া থেকে উঠাই নিছে। তাহলে এত কিসের দাম তোমার ছেলের মধ্যে? লক্ষ্য করিয়া কথাগুলো শুনবেন। ছেলে হোক মেয়ে হোক কোনো সমস্যা নাই। যদি মেয়ে হয় তোমার জন্য ভালো। কেন ভালো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যে ঘরের ভিতরে 3টা কন্যা সন্তান আছে, কয়টা? 3টা কন্যা সন্তান যে ঘরের ভিতরে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওই মা বাবা যদি ওই সন্তানদেরকে নেক সন্তান হিসেবে দুনিয়াতে রাইখা যাইতে পারে, ওই ব্যক্তির জন্য জান্নাতে যাওয়া ওয়াজিব হয়ে যায়। এটা আমি পয়গম্বর জানাইয়া দিলাম। তাহলে যারা মাইয়া হয় এত ডরান কেন লিগা? সম্মানিত হাজিরিন, তার চাইতে বড় বিষয় দেখবেন, যারা যৌতুক দেওয়ার জন্য ব্যস্ত হয়ে যায় এরা বেশিরভাগ জেনারেল শিক্ষিত। পারলে একটা প্রমাণ করে দেখান। আপনাদের পলাশতলা চ্যালেঞ্জ দিলাম, শ্রীপুর দিলাম, বারসরা দিলাম, একটা মাদ্রাসার মাইয়া বিয়া দিছে যৌতুক দিয়ে, পারলে দেখান। আছে? নাই? এত লম্বা এরিয়া দিলাম তাও নাই? আহারে, কেমনে থাকতো? তো মাদ্রাসার মাইয়া। সম্মানিত হাজির, লক্ষ্য করিয়া কথাগুলো শুনবেন। বেশিরভাগ যৌতুক দেওয়া হয় স্কুলে পড়ে, দেখতে শুনতে ভালো না। আর স্কুলে পড়ুয়াদেরকে বেশিরভাগ চায় সরকারি চাকরি লাগবে, ঠিক না? আর সরকারি চাকরিওয়ালা জামাই খুঁজবেন 10 লাখ 20 লাখের নিচে তাদের ডিমান্ড কমে না। চিন্তা করেন। এর জন্য এখনকার মানুষ মাইয়া খুঁজে না, খালি পোলা খুঁজে। ছেলে হোক মেয়ে হোক কোনো সমস্যা নাই। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ যা দিবে তাতে আমি সন্তুষ্ট, নাকি? আলহামদুলিল্লাহ। বুঝানোর বিষয় হলো, সন্তান দুনিয়াতে আসবে, আসার পর 7 দিনের মাথায় তারা আকিকা দেন, সুন্দর একটা ইসলামিক নাম রাখেন। এরপরে সন্তানটাকে সুশিক্ষায় শিক্ষিত করেন। আমি বলবো না স্কুলে পড়াইয়েন না, আমি বলবো না আলিয়াতে পড়াইয়েন না। হ্যাঁ, পড়ান। যদি সে ইসলামিক ধার্মিকতা নিজের ভিতরে বজায় রাখতে পারে, পড়ান, সমস্যা নাই। কিন্তু যদি এমন হয় যে ওই সন্তানটা স্কুলে পড়বে, ওই সন্তানটা ভার্সিটিতে পড়বে, পেশাব করার সময় চিন্তা খুইলা বসবে, এই যুক্তাটাও তার ভিতরে থাকে না, আমি বলবো এমন শিক্ষা দরকার নাই যে শিক্ষা কুত্তার মতো দাঁড়ায় দাঁড়ায় পেশাব করা শিখায়, ঠিক না? যে শিক্ষা তোমাকে ইস্তেঞ্জা করার সময় বসাটা শিখাইতে পারে নাই, এই শিক্ষা দিয়া করবা কি তুমি? সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত বানান। বাংলাদেশটা একটু জরিপ করে দেখবেন, শতকরা 100 থেকে 90% যেই সমস্ত সন্তানগুলো আলেম হয়েছে, যে সমস্ত সন্তানগুলো হাফেজ হয়েছে, 100 থেকে 90 জন তারা পিতামাতার বাধ্যকতা সন্তান, পিতামাতার সেবা যত্ন করে। 10 জন হয়তো সাইটা যাইতে পারে। কিন্তু যারা জেনারেল শিক্ষিত, এদেরকে আপনি যতই চ্যালেঞ্জ করেন 50% পাওয়া যাওয়া সম্ভব হবে না, ঠিক কিনা? 50% পাওয়া যাওয়া সম্ভব হবে না। তাহলে আপনি আপনার সন্তানদের থেকে কেমন সুন্দর আচরণ আশা করেন? কারণ আপনার সন্তানকে সেই সুন্দর আচরণ করার শিক্ষা তাদেরকে দিতে পারেন নাই, সেই শিক্ষাই তাদেরকে দিতে পারেন নাই। এরপরের বিষয়, সন্তান যখন বড় হয়ে যায়, আমরা চিন্তা করি আরে সন্তান লেখাপড়া করবে, শেষ হইল, কখন চাকরি নিবে, তারপরে তার জন্য বিয়ে, ঠিক কিনা?
আরে আপনি কি পারবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, সন্তান যখন বালেগ হয় কি হয়? সন্তান যখন বালেগ হয়ে যায়, ওই সন্তানটা যদি স্ত্রীর ভরণ পোষণ দিতে পারে, ওই সন্তানটা যদি স্ত্রী রাখার মতো ক্ষমতা রাখতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তোমরা তোমাদের সন্তানদেরকে বিয়ে করিয়ে দাও, তোমাদের কন্যা সন্তানদেরকে বিয়ে দিয়ে দাও। যদি এমনটা ক্ষেত্রে যদি তোমরা দেরি করো, এমনটা ক্ষেত্রে যদি তোমরা দেরি করো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ওই সন্তানটা পদে পদে কাকে কাকে যত রকমের গুনাহ করবে, প্রত্যেকটা গুনাহের ভাগীদার তোমার আমলনামার মধ্যে গিয়া উঠবে। খালি দুনিয়ায় চিন্তা করেন, সন্তানদেরকে বিয়ে দিতে রাজি না। এই যুবকরা কে কে আছে এখনো বিয়ে করে? হাত তুলে তো দেখি, কে কে আছে? এই কয়েকজন শরম পায়, অনেকের বাবা আছে, আত্মীয় স্বজন আছে। লজ্জার কোনো কারণ নাই, বিয়ে তো করা লাগবে, ঠিক কিনা? বাপে করছে, দাদাই করছে, আমারে করাইলে সমস্যা কই? কথা বলেন। এর জন্য আমি প্রত্যেকটা গার্ডিয়ানদেরকে বলবো, যাদের সন্তান প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, ওই যে 2 দিন পরে অমুকের সাথে লাইন মাইরা নিজের মুখে চুনকালি লাগাই দিবে, এগুলো করার আগে আপনি আপনার সন্তানটাকে ভালো জায়গায় বিয়ে করায় দেন। বাস 2 দিন পরে দেখা যাবে যখন বাগাই নিয়ে বিয়ে করছে, সমাজের মধ্যে খুব, আরে অমুক জায়গার ভিতরে অমুকের ফুলায় আজকে অমুকের মাইয়ারে বাগাই লইয়া গেছে। কথা বলেন, মুখ থাকলো নি, সমাজের ভিতরে চুনকালি লেগে যায়, ঠিক কিনা? যদিও তারা একাকিত্ব বিয়ে করতে পারবে, হ্যাঁ অধিকার তাদের আছে, কিন্তু সমাজ কি বলে? সমাজ বলে তাদের ভিতরে মানুষ বলা বলির কারণে ওই পিতামাতার মুখের ভিতরে চুনকালি লেগে যায়। এর জন্য আমি প্রত্যেকটা গার্ডিয়ানকে বলবো, যাদের সন্তান প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, দেখেন যদি তারা স্বাভাবিকভাবে তারা যদি চলতে পারে, স্ত্রী ভরণ পোষণ দিতে পারবে, স্ত্রী চালানোর ক্ষমতা রাখতে পারে, আর দেরি করেন না, বিয়ে করাই দেন, বিয়ে করাই দেন। বাস দেখবেন সব ঠান্ডা। যুবকদের মাথা বেশি গরম থাকে কেন জানেন? কারণ তাদের যৌবনের পাওয়ার থাকে বেশি, ঠিক মতো তারা সেই জায়গা ব্যবহার করতে পারে না, এর জন্য তাদের মেজাজ থাকে উগ্র, এর জন্য তারা কোন সময় কোনটা করবে বুঝেও না, এর জন্য কোনটা হালাল কোনটা হারাম সেটা নির্ণয় করার ক্ষমতাও তাদের থাকে। নয়তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, বিয়ে হচ্ছে ঈমানের অর্ধেক অংশ। বিয়ে কি? ঈমানের অর্ধেক অংশ। অর্ধেক ঈমানের অর্ধেকটা অংশ আপনি বাকি রাখছেন, আপনি কেমনে খাঁটি ঈমানদার হইতেন? সম্ভব? এর জন্য মুসলমান লক্ষ্য করিয়া কথাগুলো শুনবেন। সন্তানদেরকে বিয়ে শাদীর জন্য তাদেরকে ব্যবস্থা করে দিবেন, বিয়ে শাদী করিয়ে দিবেন। বিয়ে শাদী করা দিয়ে দেওয়ার পর আপনি যে জিনিসটা করবেন, আপনি আপনার সন্তানটাকে আলাদা করে দিবেন। কি করে দিবেন? আলাদা করে দিবেন। অনেকেই এই জিনিসটা খুব সাধুবাদ মনে করে যে সন্তান নিজের কাছে থাকবে, কোনো ভিন্ন না, আলাদা না, নিজের কাছে থাকবে, এটা খুব ভালো মনে করে। না, বিয়ে করার পর সন্তানটাকে আলাদা করে দেওয়া এটা হচ্ছে উত্তম। যখন আলাদা করে দিবেন তখন সে বুঝবে যে সমাজের ভিতরে বাস্তবতা জিনিস কি। আর না হয়তো বিয়ে করার পরেও চিন্তা করবে বাপের হোটেলে খাইছি, ওই হোটেলটা এখন মনে হয় বরাদ্দ আছে। কথা বলেন ঠিক কিনা? এর জন্য সন্তানটাকে আলাদা করে দিবেন। এমন না তো যে আপনার সন্তানকে তেজ্য করে দিয়ে দিলেন, সারা জিন্দেগির লিখে যা, আর তোর আব্বা ডাকারও রাস্তা রাখলাম না, এমন না। একই জায়গায় থাকবে, একই বাড়িতে থাকবে, কিন্তু সব হবে আলাদা আলাদা। ওই সন্তান যদি নেক সন্তান হয়, আলাদা কেন, যদি আপনি বাহিরের রাষ্ট্রেও পাঠিয়ে দেন, আপনার সন্তান আপনাকে কখনো ছাড়বে না। সম্মানিত হাজিরিন, এর জন্য এমনভাবে সুন্দর করে পরিবার গঠন করেন, দেখবেন সব সুন্দর হবে। আরেকটা বিষয় হলো, বউয়েরও দোষ আছে, শাশুড়িরও দোষ আছে। কি আছে? বউয়েরও দোষ আছে, শাশুড়িরও দোষ আছে। দেখবেন যত হিংসা মনোভাব ঘরের ভিতরে বউ আর শাশুড়ি। কথা বলেন, বাস্তব চিত্র কথা বলতেছি, কিচ্ছা কাহিনী বইলা সময় নষ্ট করে কি করবেন? ঘরের কথাটা আগে শুনেন, যেটা বাস্তব সমাজের মধ্যে ঘটতেছে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, ঘরের ভিতরে যত যাই ঝামেলা, বউ আর শাশুড়ি। জামাই সারাদিন থাকে বাইরে, রাতের বেলা আসে, বিছানায় শয় আর কুটকুট করে বলে তোমার মায় আজকে এই করছে, তোমার মায় সেই করছে। হ্যাঁ, তোমার মা এই কথাটা কেন কইলো, আমার কি কইতে পারে? একদিন 2 দিন শুনে 3 দিনের মাথায় বা ছেলের মন হয় গরম হইয়া, এরপরে যায় মায়ের কাছে ঝগড়া করার জন্য। কথা বলেন, অধিকাংশ জায়গায় এমন হয়, অধিকাংশ জায়গার ভিতরে এমন হয়। তবে একটা জিনিস আমি বুঝাই দিই, বউ এবং শাশুড়ির ভিতরে ঝগড়া লাগে কেন?
ধরেন একজন শাশুড়ি, তার জন্ম হয়েছে 1990 সন। কত সন? 1990 সন। আর যে মেয়েটাকে বিবাহ করা হয়েছে তার জন্ম হয়েছে 2000 সালের পরে। যুগ কি দুইটা সমান? 1990 সন বা এর আগের সময়গুলো একেবারে অতি সাধারণভাবে চলাফেরা করত, অতি সাধারণ তাদের চাহিদা থাকতো। 2000 সনের পরে মানুষের চাহিদাটা আগের তুলনায় ডাবলের ডাবল বাইরে গেছে, ঠিক কিনা? এখন যখন বউয়ের চাহিদা লাগে, এটা লাগে সেটা লাগে, এই দিক দিয়ে শাশুড়ি মনে মনে কয়, কি সন্তান জন্ম দিলাম, আমার খোঁজ খবর লাই না, বউরে 2 দিন পরে পরে এইটা আনে, ওইটা আনে, এই আনে, সেই আনে। আর তার চাইতে বড় বিষয় কি জানেন? শাশুড়ির অভ্যাস হইল উঠানের মধ্যে বসে একটু চুল আঁচড়াবে, মাথায় তেল দিবে। আর বর্তমান জামানার মেয়েদের অভ্যাস, মাথায় তারা তেল ব্যবহার করে না। এখন আপনি তারে যদি জোর করে নিয়ে এই জিনিসটা বুঝাবার যান যে কেমন বউ ঘরে আনলাম, শাশুড়ির মাথায় একটু আঁচড়াইয়া তেল দিয়ে দিব, একটু নিজের মাথায় তেল দিয়ে একটু গুছগাছ করে রাখবো, এটা জোর করলেই সম্ভব? ঝামেলা তো এই জায়গার মধ্যেই লাগে। এই খুঁটিনাটি ঝামেলার কারণে মহাভারত শব্দ হয়ে যায়, ঠিক কিনা? এই খুঁটিনাটি বিষয়গুলো একে অপরের সংশোধন করেন, দেখবেন ঘর জান্নাতে পরিণত হবে। কারণ মেয়ে মানুষ হচ্ছে ঘরের সৌন্দর্য, আর ঘরের মধ্যে ঢুকে এরকম অশান্তি হবে, হওয়ার কারণই তো হলো এগুলো। সম্মানিত হাজিরের, লক্ষ্য করিয়া কথাগুলো শুনবেন। আর তারা করবে এটাও স্বাভাবিক, অস্বাভাবিকের কিছু নাই। মেয়েরা স্বাভাবিকভাবে, তারা বংশগতভাবে, তারা আকীদাগতভাবে, তারা জন্মগতভাবে তারা একটু হিংসুক টাইপের হয়, তারা মনে মনে জ্বলে। এমন তারা কেমন মানুষ? এই রকম মানুষ তারা দেখবেন অপরের জিনিস দেখলে মনে মনে তাদের ভিতরে হিংস্রত্ব মনোভাব চলে আসে। বেশি দূরে যাব না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী একজন ছিল, যার নাম হলো হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মৃত্যুবরণ করছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। যখনই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যাইতেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা বলতেন। তার সুখের দিনে কথা বলতেন, দুঃখের দিনে কথা বলতেন, তার উপকারের কথাগুলো বলতেন। এই কথাগুলো যখন বলতেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মাঝে মধ্যে রাগ হয়ে যাইতেন, এমনও বলে ফেলতেন, ইয়া রাসূলুল্লাহ, সে তো আর এখন দুনিয়াতে নাই। ঠিক আছে, সে আপনার স্ত্রী ছিল, সে তো আর এখন দুনিয়াতে নাই, তার কথা এত কেন বলেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, হে আয়েশা, রাগ করো না। তুমি কি জানো আমার খাদিজা কেমন ছিল? যেই সময় আমার কেউ ছিল না তখন ছিল আমার খাদিজা। যেই সময় আমার একেবারে দুর্দিন ছিল সেই সময় ছিল খাদিজা। যেই সময় আমার শোক আসলো সেই সময় ছিল খাদিজা। যেই সময় আমার উপর নবুয়ত আসলো, পৃথিবীর কোনো মানুষ সান্ত্বনা দেয় নাই, একমাত্র আমার খাদিজা আমাকে সান্ত্বনা দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার কোনো টেনশনের কারণ নাই, নিঃসন্দেহে আপনি একজন আল্লাহর নবী, আপনাকে আল্লাহ কঠিন কালেও বিপদের সম্মুখীন করবে না। সুতরাং ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহ তাআলার প্রতি ধৈর্য ধারণ করুন। সম্মানিত হাজিরিন, যেটা বলতেছিলাম, এর জন্য সমাজটাকে সুন্দর করেন, নিজের ঘরটাকে সুন্দর করেন। আর প্রত্যেকটা ক্ষেত্রে আচার আচরণের মাধ্যমে সবকিছু সুন্দর করা সম্ভব। কিছু জিনিস আছে টাকা দেওয়া হয় না, কিছু আছে কথায় হয়, কিছু আছে কথায় হয় না, কিছু আছে টাকায় হয়, ঠিক কিনা? এর জন্য আচার আচরণ সুন্দর লাগবে। মা বাবার সাথে সুন্দর আচরণ করতে হবে, স্ত্রীর সাথে সুন্দর আচরণ করতে হবে, মা বাবার সেবা যত্ন করতে হবে, মা বাবার ভরণ পোষণ দিতে হবে। এই দিক থেকে স্ত্রীকেও ভালোবাসতে হবে, স্ত্রীর ভরণ পোষণ দিতেও হবে। এটা আমার আপনার দায়িত্ব। কথাগুলো বুঝছেন? সম্মানিত হাজিরিন, বিশেষ করে আমি আমার যুবকদের বলবো, আর বিশেষ করে আমি আমার মা বোনদেরকে বলবো, বিশেষ করে যারা মেয়েরা আছে এখনো বিয়ে হয় নাই, প্রত্যেককে বলবো যে তোমরা তোমাদের মা বাবাকে এতটাই মূল্যায়ন করো, মনে রাখবা এই মা নামক সম্পদ যখন দুনিয়া থেকে বিদায় নিবে, ওয়াল্লাহি কসম, 1000 বছর তপস্যা করলেও গর্ভধারিণী মায়ের ভালোবাসা কশিন কালেও খুঁজে পাইবা না। নিজের শাশুড়ি এত ভালোবাসবে না। সম্মানিত হাজিরিন, এর জন্য আপনাদেরকে বলি,
মা বাবার সেবা যত্ন করেন, মা বাবাকে কষ্ট দিয়েন না। যারা এমন আছেন যে মা বাবাকে কষ্ট দেন, মা বাবার সঙ্গে কথাবার্তায় কম, এমন যদি হয় আজকে থেকে তওবা করেন। মায়ের পায়ের মধ্যে ধইরা, মায়ের পায়ের মধ্যে ধইরা একটু দোয়া চাইবেন, একটু মাফ চাইবেন। ওয়াল্লাহি কসম করে বলতে পারি, ওই মা যদি আপনাকে গর্ব দিয়া থাকে, কশিন কালেও ওই মা আপনার মাফ চাওয়ার পরে আপনাকে বুকে জড়াইতে দ্বিধাবোধ করবে না। এর জন্য পারবো তো সবাই ইনশাআল্লাহ? মা বাবার সেবা যত্ন করবো। মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না, মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না, মা বাবার বাধ্যকতা সন্তান হবো ইনশাআল্লাহ। যে কথাগুলো বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই কথাগুলো বুঝার মতো তৌফিক দান করুক, আমিন। সবাই একটু জমে গেছেন, তাকবীর চলবে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি বেশি দূরের মানুষ না, আপনাদের পাশেই পলাশতলা মসজিদের ইমাম সাহেব। সবাই দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা এই মাহফিল কবুল আর মঞ্জুর করুক। সকলে বলেন আমিন।